সকাল সকাল রান্না বসায় দিলাম। এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ছিল, তো এগুলো ভাজি করে ভুনা বসায় দিছি। তো পানি দিয়ে দিছি পরিমাণ মতো। তো এটা কিন্তু একদম সহজ রান্না। চিংড়ি মাছ অনেকেই জানেন, চিংড়ি মাছে তেমন একটা মশলাপাতি কিছুই লাগে না। তো এই যে আমার চিংড়ি মাছগুলো এখন বসায় দিছি, হইতে আছে। তো আমি ইন্ডাকশন চুলায় রান্না বসায় দিছি। এখানে কিন্তু ভর্তা বানাইতেছি, ইলিশ মাছের মাথা ভর্তা। ইলিশ মাছের মাথা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো। তো এই যে দেখেন, এখানে বাটতে আছে আর কি। আমি বাটা অবস্থায় আবার মাছটা রান্না করার জন্য গেলাম, তো ওখানে বসায় দিছি। তো এদিকে কিন্তু আবার একটু ডাল রান্না করা আছে গতকালকের। আর সাথে এই যে বেগুন ভাজি আছে, মজাদার বেগুন ভাজি। তো সকালবেলা আমরা বেগুন ভাজি করছিলাম খাওয়ার জন্য, তো সেগুলো আছে। তো এগুলো দিয়ে আজকে আমরা খাবার দাবার চালিয়ে নিব। এদিকে তারা দেখেন এখানে খেলতে আছে, ওই বাপ ছেলে মিলে চিতই পিঠা খাইতেছে। দেখেন, জাবের মাদি চুরি বানাইছে। আর জাসরাতের খুব পছন্দ এই চিতই পিঠা, মানে রসে ভিজানো চিতই পিঠা। এটা আমি মানে গ্রাম থেকে রস কিনে আনছিলাম, সেই খেজুরের রস দিয়ে বানানো হয়েছে। জাবের মাদি আবার খেলতে আছে, সেগুলো দেখাইতেছে। জাসরাত দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, জাসরাতের খুবই পছন্দ এটা। মানে গতকালকে আমি দেখছি জাসরাত ভালো একটু খায়, কিন্তু জাবের মাদি খায় না। ও এটার মজাই বোঝে না, খাইবে কীভাবে। তো চলেন দেখি রান্নার কি অবস্থা। তো এখানে মাছটা কিন্তু একদম উতরে গেছে দেখেন। আর গতকালকে আপনাদের ভাইয়া ঢাকায় গেছিলো জোনাইদের কাছে, অনেক কিছু দিয়ে দিছি, সেইটা কিন্তু ভিডিও নেওয়া হয় নাই আমার। মানে ভিডিও আসলে ইচ্ছে করলেও নেওয়া হয় না, আর ভিডিও নিতে মনও চায় না, যেটা সত্য কথা, নিতেও মন চায় না। মানে এত কষ্ট করে ভিডিও নেই, সেই ভিডিওটা যদি আমার মানে ভিউজেই নেই, তো আমি এখন একদম আশা ছেড়ে দিছি যে আমি শখের বসে যেহেতু আসছি, শখের বসে চালাবো। কারণ শখ করে আমি করবো এটা। এটা কোনো আমি অন্য হিসাবে নিব না, কারণ আমি এমনিতে শখ করে আসছি, আমি টাকার অভাবে আসিনি। যেহেতু আমার মাশাল্লাহ ভালো একটা চাকরি করি, আল্লাহ পাক ভালো রাখছে। তো যাই হোক, এখন কাছে আসার সময় এই কফিটা নিয়ে আসছে, দেখেন খুব সুন্দর একটা কফি নিয়ে আসছে, সেই লেভেলের মাশাল্লাহ। আর এখানে আবার বেগুন আনছিল ওই দিন অটো থেকে, অটো বলতে পিক আপ থেকে বেগুন নিয়ে আসছিলো। এই বেগুনগুলোই ভাজি করছি আমরা। আর কাঁচামরিচ নিয়ে আসছিলো পিক আপ থেকে, টমেটো নিয়ে আসছিলো। তো এইগুলো মোটামুটি, আচ্ছা আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে মাছে দিয়ে দিই। একদম ছোটো একটা টমেটো কেটে মাছে দিয়ে দিই, একটু টক টক লাগলে ভালো লাগবে খেতে। তো আমি টমেটোটা কেটে নিছি, টমেটোটা দিয়ে নেই যাতে এটা একটু হালকা টক টক লাগলে খেতে ভালো লাগবে। টমেটো পাতা আমার আগে খেয়াল ছিল না, তাহলে আগেই দিয়ে নিতাম। তো চিংড়ি মাছটা কিন্তু একদম রান্না হয়ে গেছে দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর, একদম লোভনীয়। এইভাবেই আমার ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না কোনো কিছু। এদিক দিয়ে ভর্তাটাও কিন্তু কমপ্লিট। এই যে ভর্তাটাও মাশাল্লাহ, এগুলো আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, এই কারণেই আমি আসলে ভিডিও করতে মানে মন চায় না। তো তারপরও করি, কারণ ভালোবাসার টানে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।